শিক্ষা ব্যবস্থায় গড়ে ওঠা ছাত্ররা আগামী দিনে পার্শ্ববর্তী কিংবা অন্য দেশের কারো শিক্ষিত মানুষের গোলামি করা তাদের কোনো উপায় থাকবে না। আপনারা দেখেছেন আমাদের পাঠ্যপুস্তকগুলো এমন ভাবে করা হয়েছে, পাঠ্যপুস্তকের মধ্যে ছাত্রদের শিখার মতো কোনো উপাদান সেখানে খুঁজে পাওয়া যায় না। বইগুলো খুঁজে দেখতেন, ভিতরে কিছু দেবদেবী আর তাদের কিছু পূর্বসূরীদের ইতিহাস দিয়ে পুরো পাঠ্যপুস্তক থেকে ভরপুর করে রেখে দেওয়া হয়েছে। এই বই পড়ে কোনো আদর্শ নাগরিক করে উঠবে না। এটা তারা অনিচ্ছায় করে নাই, ভুল করে করে নাই, এমন পরিকল্পিত ভাবে করেছে এদেশের ছাত্র সমাজ আগামী দিনে দেশকে ভূমিকা রাখবে সেটা তারা করতে দিতে চায় না। আমাদের ছেলেরা মেধাহীন হয়ে, আমাদের ছেলেরা অযোগ্য হয়ে গড়ে উঠবে অন্য পার্শ্ববর্তী রাষ্ট্রের করে কেউ কিংবা অন্য কাউকে দিয়ে আমাদের রাষ্ট্রকে পরিচালনা করার জন্য দুর্বিসন্ধি থেকেই এই জাতীয় পাঠ্যপুস্তক তারা তৈরি করেছে। আবার দেখেছেন এই সরকারের আমলে বিগত সময় একটা ক্লাস 5 পরীক্ষা দেওয়া হয়, এই যে দেওয়া হয় আবার বাদ দেওয়া হয়, একটা ভিত্তিক সিস্টেম চালু করা হয়, আবার একরকম চালু করা হয়, আবার একরকম চালু করা হয়। এদিকে না শিক্ষকরা কিছু বোঝে না ছাত্ররা কিছু বোঝে। কথা বলেন ঠিক কিনা? উদ্দেশ্য কি, লক্ষ্যটা কি? উদ্দেশ্য হলো আমাদের ছাত্র সমাজকে পূর্ব হিসাবে একটি জাতিকে ভবিষ্যৎ করে তোলা। প্রিয় ভাইয়ের আমার, আপনারা লক্ষ্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়তো আমরা কি দেখলাম 2012 সালেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং 601-600 উপরে ছিল। সকল চরিত্র দেখতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং ক্রমাগত ভাবে বর্তমানে 800 পরে অনেক নিচে তাদের র্যাঙ্কিং নেমে গিয়েছে। কারণটা কি জানেন? আপনারা লক্ষ্য করে দেখবেন বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ দেওয়া হয়, রাজনৈতিক কোটায় শিক্ষক নিয়োগ দেওয়া হয়। আপনি মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে যান, বিভিন্ন বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ আমাদের দেশের এই যে দিল্লিতে আপনি যান দেখবেন চতুর্থ সকল জায়গায় ডাক্তাররা বসে বসে রাজনৈতিক পলিসি, রাজনৈতিক আলোচনা করে রুগী হয়ে যায়, সেদিকে তাদের গুরুত্ব করার সময় নাই। কারণ প্রমোশন পেতে হলে তাকে সরকারের দালালি করতেই হবে। এভাবে একটা দেশ চলতে পারে না, এভাবে কোনো রাষ্ট্র চলতে পারে না। একটা জাতিকে পরিকল্পনা বন্ধ করে দেবে এদেশের ছাত্র এবং যুব সমাজ কোনোভাবেই তাই মেনে পারে না। এজন্যই আমাদের জেগে উঠতে হবে, এজন্যই আমাদের প্রতিবাদ করতে হবে, এজন্যই এই সরকারকে নামাতে হবে। এই সরকার যদি কৌশলে এই নির্বাচনী বৈতরণী পার করতে পারে, মনে রাখবে আমাদের আর লেখাপড়া লাগবে না, লাঠিসোঁটা নিয়ে নদী বইটা নিয়ে রাস্তায় রাস্তায় খোলা করা আমাদের আর কোনো উপায় থাকবে না। আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে দেখেছে নির্বাচন কমিশন আমাদের ওই সরকারি দলের সাধারণ সম্পাদক তিনি বলেন তলে তলে সব হয়ে গেছে। আবার দেখি নির্বাচন কমিশনারও তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এই ছাত্র যুব সমাজ থেকে সমাবেশ থেকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, নির্বাচন কমিশনার তোমার বাপের টাকা দিয়ে থাকলে তুমি নির্বাচন করো, জনগণের হাজার হাজার লক্ষ কোটি টাকা দিয়া তোমাকে এদেশে নির্বাচন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আসুন আগামী দিনে নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই বেশিরভাগ হটানোর জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, ঐক্যবদ্ধভাবে ময়দানে ছাপিয়ে পড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কর্মী। আমরা শান্তি শৃঙ্খলায় বিশ্বাসী, সুন্দরতা বিশ্বাসী, সত্য এবং সত্যতায় বিশ্বাসী। এজন্য যাত্রা আহ্বান করবো, সকলকে অনুরোধ করবো, এখনো পর্যন্ত যারা চতুর্দিকে ডানে বামে সামনে দাঁড়ানো অবস্থায় আছেন সবাইকে অনুরোধ করবো বসে যাওয়ার জন্য, সবাইকে বসে যাওয়ার জন্য অনুরোধ করবো। আপনি দাঁড়িয়ে থাকার কারণে প্রোগ্রামের সূত্রতা নষ্ট হচ্ছে। আপনার কারণে যদি প্রোগ্রামের সূত্রতা নষ্ট হয় আপনি দায়িত্ব রাখবেন। সংগ্রামী সহযোগিতা
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ও ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই ছাত্র যুব সমাবেশে আগত যুব নেতা মাওলানা নেসারউদ্দিনের সভাপতিত্বে এবং ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম রিয়াদের উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠিতব্য আজকের এই ছাত্র যুব সমাবেশে আজকে প্রধান অতিথির বক্তব্য রাখবেন, জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক আলোচনা করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমোনাই। মঞ্চে উপবিষ্ট আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠন থেকে আগত নেতৃবৃন্দ এবং সারা দেশ থেকে আগত ছাত্র যুব এবং দেশবাসী প্রিয় ভাইরা। আজকে এমন এক সময় আমাদের এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সারা বিশ্বে মুসলমানদের একটি উত্থানের আওয়াজ এখন শোনা যাচ্ছে। আজকে পরপর ইসরায়েলিদের যুগ যুগ ধরে হামলার প্রতিবাদে ইসরায়েলি মুক্তিকামী সংগঠন, প্রতিরোধ সংগঠন তারা এনাফ ইজ এনাফ বলে আজকে জেগে উঠেছে। তাদের উত্থানকে কিন্তু ইসরায়েলের আমেরিকার এত অত্যাধুনিক অস্ত্র তাদেরকে রুখতে পারে নাই। সুতরাং আমরা বলতে চাই, জনগণ যদি ফুসে উঠে অস্ত্র তাদেরকে দমাইতে পারে না। আজকের এই সমাবেশ থেকে আমরা এই সরকারকে সতর্ক করে দিতে চাই যে জনগণের ভাষা বুঝতে চেষ্টা করেন। আজকে জনগণ ঊর্ধ্ব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দ্বারা তারা তাদের আজকে না খেয়ে থাকার জবাব শুধু একদিন দুই দিন নয়, ক্রমাগত ভাবে বাজার বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা তামাশার নির্বাচনের মাধ্যমে এই দেশের বাসীর সেই দুর্ভোগকে আরো বাড়াবেন। এখন কিন্তু জনতা আর অস্ত্রকে ভয় পায় না। আমি নির্বাচন কমিশনকে বলতে চাই যে আপনাদের ব্যাপারে এদেশের এখন 5% লোকেরও আস্থা নেই। সুতরাং তামাশার নির্বাচন আয়োজনের ব্যাপারে তলে তলে কোন ব্যবস্থা আপনারা নেবেন না। ভয় করেন যদি জনগণের টাকা নষ্ট করে, জনগণ 14তে খেসারত দিয়েছে, 18তে খেসারত দিয়েছে, 24-এও যদি আপনারা এইভাবে জনগণের টাকাকে নষ্ট করে আপনারা একতরফা নির্বাচন আয়োজনের ব্যবস্থা করেন, আপনাদের বিশেষ চারিদাকে রক্ষা করে আপনারা সামনে বাড়েন। নির্বাচনে যারা দায়িত্বশীল থাকবে তাদের দলের নিরাপত্তা আপনারা নেবেন। জনগণ এখন আর তাদের সম্পদের নষ্টের পর দাম করানো সহ্য করবে না। আমরা সরকারকে বলতে চাই, যদি দেশের স্থপতি শেখ মুজিব সাহেবের সন্তান আপনারা হয়ে থাকেন, দেশের মানুষকে ভালোবাসার চেষ্টা করেন। দেশের মানুষকে ভালোবাসার জন্য এই বিশ্বের চরমোনাই ঘোষণা করেছেন জাতীয় সরকারের ফর্মুলা। যদি ঠিক বাঁচাইতে চান, যদি আপনাদের প্রথম দিনে 2 লাখ, দ্বিতীয় দিন 3 লাখ এরকম লোক বিগত না হইতে হয়, জাতীয় সরকারের ফর্মুলায় আপনারা নেবেন। একটা ইনশাআল্লাহ। কিন্তু যদি আপনারা এই কথায় কানে না দেন, একবার যদি বৈঠা আপনারা করেছেন, সামনের
নদী বৈঠার জন্য প্রস্তুত থাকবেন। আগামী দিনে বিশ্বের চরমনাই যদি নির্বাচনকে সামনে রেখে রাজপথে নেমে আসার কোন ঘোষণা দেন, আপনারা কি সাড়া দিবেন? সবাইকে সেই ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এই দেশের ভবিষ্যৎকে কণ্ঠমুক্ত করার আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করতেছি। সবাইকে রাজপথে থাকার আহ্বান জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করতেছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি অথবা প্রধান নির্বাচন শুরু করে